আসসালামু আলাইকুম। সাদিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। যারা কম্পিউটারে একদমই নতুন, কম্পিউটার চালানো কিচ্ছুই জানেন না, এই ভিডিওটি তাদের জন্য। আপনি যদি এই ভিডিওগুলো শুরু থেকে ধারাবাহিকভাবে দেখেন তাহলে কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন। বেসিক কম্পিউটার ক্লাসের আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ক্লাসটি। বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের তৃতীয় পর্ব। অন হওয়ার পরে এরকম আমার ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে ডেস্কটপ ইন্টারফেস। আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমি এখন এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমার ডেস্কটপের যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করতে হবে। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ। এরপরে আমি এখান থেকে ডেস্কটপে বিভিন্ন ধরনের ছবি সেট আপ করতে পারবো আমার নিজের ইচ্ছা মতো। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আমার এখানে পিকচার দেওয়া আছে। তো নিচে চুজ ইওর পিকচার বাই ডিফল্ট এখানে আমাকে কিছু পিকচার দিয়ে রাখছে, আমি এখান থেকে সেট করতে পারবো। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা কি সেট হয়ে গেল। তো আমি চাচ্ছি আমার কম্পিউটার থেকে একটা ছবি চুজ করা আছে, এটা আমি এখানে সেট করব। তার জন্য আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে এখন আমি ওই ছবিটা আছে কই ওইটা এখন আমি সিলেক্ট করে দেব। এখানে আমার ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ থেকে আমি এই ফোল্ডারে রাখছি। ধরুন আমি এই ছবিটি কি করে দেব, সেট করব। তো ছবিটি আমি যদি সেট করি আমাকে এখান থেকে ছবিতে ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা এই যে নিচে চুজ পিকচার এখানে যদি ক্লিক করি তাহলেও আমার ছবিটা দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে নিচে চুজ এ ফিট, অর্থাৎ আমার এই ছবিটা আমি কি সাইজে চাচ্ছি এখানে সেট করতে। আমি যদি এখান থেকে ফিট করে রাখি দেখেন আমার ফিটই থাকতেছে। আমি যদি চাই এখানে ফিল করে দিতে, ফিলে কোনো পরিবর্তন নাই। আমি যদি এখান থেকে স্ট্রেন্থ এই অপশনটা দিই তাহলে কি হবে, এখানেও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো টাইলে রাখলে কি হবে, এই যে দেখেন একদমই নিচে কোনায় গেছে। তো টাইলে দিলে এইরকম অপশন আসবে। তারপরে এখান থেকে সেন্টার দিলে কি হবে, সেন্টার দিলে আমার কি মাঝখানে আসতেছে। এরপরে এখান থেকে স্পেনে দিলে কি হবে, স্পেনে দিলে আমার মাঝখানে থাকতেছে। তো এটা হচ্ছে ছবির উপর নির্ভর করবে। যদি আমি ধরেন আপাতত এই ছবিটা দিয়ে দেখাচ্ছি এখানে, কারণ এই ছবিটা কি আছে আমার পুরোটাই কিন্তু ডেস্কটপ পুরোটাই সাইজে রয়েছে, পুরো সাইজেই ডেস্কটপে পুরো সাইজেই রয়েছে। এখান থেকে যদি আমি সেন্টার করি দেখেন সেন্টার করলে আমার একটু জুম হয়ে গেল। তো ফিলে রাখতেছি, ফিলে রাখার পরে আমার ছবিটা আমার ডিসপ্লের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখান থেকে তাহলে আপনি যে কোনো ধরনের ছবি পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে চুজ এ ফিট অর্থাৎ ছবির সাইজটি আপনি পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা এখান থেকে সলিড কালার নামে একটা অপশন দেখতেছি। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্ল্যাঙ্ক একটা কালার ডিসপ্লেতে অ্যাড হবে, অর্থাৎ এখানে কোনো ছবি অ্যাড হবে না। তো চুজ ইওর ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যে কোনো ধরনের ছবি পিক আপ করতে পারবে। যে এটা আমার এই কালার ব্যাকগ্রাউন্ডে হয়ে গেল। আমি যদি এইটা কালার দেই
এই যে দেখেন এই কালারটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো সলিড একটা কালার যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। আচ্ছা, আমি এখন চাচ্ছি এই কালার একটাও আমার পছন্দ না, তাহলে আমি এই যে প্লাস আইকন, এখানে কাস্টম কালার ক্লিক করার পরে এখান থেকে আমি যে কালারটা দিব এই কালারটা এখানে সিলেক্ট করে দেব। ধরুন পার্পেল কালার দিলাম। সিলেক্ট করার পরে এখানে ডান। দেখেন ডান দেওয়ার পরে আমার এই কালারটা কি হয়ে গেছে, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে সলিড কালারের ব্যাকগ্রাউন্ড। এরপরে স্লাইড শোটা কি? স্লাইড শো হচ্ছে আপনি একটি নির্ধারিত একটা টাইমে অটোমেটিক কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো এটাকে বলা হয় স্লাইড শো। 10 মিনিট হতে পারে, 15 মিনিট বা হতে পারে 30 মিনিট। স্লাইড শোতে ক্লিক করার পরে এখন আমি চুজ অ্যালবাম ফর ইয়োর স্লাইড শো। আমি এখন আমার একটা 5টা ছবির একটা ফোল্ডার এখানে সিলেক্ট করে দেবো। এই জন্য আমাকে ব্রাউজ করতে হবে। তো ব্রাউজে ক্লিক করলাম, করার পরে ধরেন এই ফোল্ডারে আমার 5টা ছবি আছে। এই ছবিগুলো এখন আমার স্লাইড শোতে 1 মিনিট পর পর আমি মানে অটোমেটিক ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আমি ধরেন এটা সিলেক্ট করার পরে চুজ দিস ফোল্ডার। হ্যাঁ, তো এক মিনিট, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা এখানে বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে উইন্ডোজ স্পটলাইট। তো এটা সেম উইন্ডোজের স্পটলাইটে যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা ওটাই সেট হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সাধারণ নিয়ম। এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব রিসাইকেল বিন। আচ্ছা, এরপরে আমরা এই যে উপরে কর্নারে একটা ঝুড়ির মতো দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে রিসাইকেল বিন। তো রিসাইকেল বিনের কাজটা কি? আমি মনে করেন আমি আমার কম্পিউটার থেকে একটি ফাইল ডিলিট করছি, কিন্তু ওই ফাইলটি পার্মানেন্টলি কম্পিউটার ডিলিট হবে না। আপনার ডিলিটকৃত যে কোনো ধরনের ফাইল, ছবি, ফোল্ডার প্রথমে রিসাইকেল বিনে আসবে। আপনি এখন যেটাই ডিলিট করেন, অডিও, ভিডিও, আপনি কম্পিউটার থেকে ডিলিট করার পরে রিসাইকেলে চলে আসবে, মানে এই ঝুড়িতে চলে আসবে। তো দেখেন আমি বিষয়টি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি একটি এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি।
একটা ফোল্ডার, দুইটি ফোল্ডার, তিনটা ফোল্ডার, এবং এখানে আমার কিছু ছবি আমি নিয়ে নিচ্ছি। ধরুন এই ফাইলটা আমি ডিলিট করব, নিউ ফোল্ডার, এটা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে ডিলিট। তো ডিলিট করার আগে একটা বিষয় এখানে দেখেন, আমার এই ঝুড়িটা এখন বর্তমানে ফাঁকা অবস্থায় আছে, তার মানে এর ভিতর এখনও কিচ্ছু নেই। তো আমি এখন এই ফোল্ডারটা ডিলিট করে দেব। তো এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে দেখেন ক্লিক করলাম। তো ডিলিটে ক্লিক করার পরে এখানে আমি ইয়েস করে দেব। দেখেন আমার এই ঝুড়িটি বর্তমানে কি আবর্জনা অবস্থায় রয়েছে, তার মানে এখানে আমি কিছু ফাইল ডিলিট করেছি যেগুলো এখানে চলে আসছে, এবং আমি যে ফাইলটি ডিলিট করলাম এটা কম্পিউটারে আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তো ধরুন এই ছবিটিও আমি ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট, ইয়েস। অথবা ধরেন এই চারটি আমি ডিলিট করে দেব, এই চারটি ডিলিট করে দেব। তো ক্লিক করে অল সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট। এখান থেকে আমি দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস 4 আইটেম টু দ্য রিসাইকেল বিন, মানে আপনি এই চারটি আইটেম এটা কি রিসাইকেল বিন ডিলিটের জন্য রিসাইকেল বিনে যাবে, এটা কি আপনি চাচ্ছেন? এখান থেকে ইয়েস করে দেবেন। তাহলে কি হলো, এটার ভিতর চলে গেল। আমি এখন দেখব যে এর ভিতর কি কি ফাইল আছে। তো এটার জন্য মাউসের রাইট বাটন, তো এটার জন্য আমাকে প্রথমে যেহেতু ঢুকবো ওপেন করব, এই জন্য আমাকে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলাম, করে আমি এই যে আমার এই রিসাইকেল বিনের উইন্ডোটা ওপেন হলো, এটাকে বলা হয় উইন্ডো। তো এই রিসাইকেল বিনে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখতেছি আমি যেগুলো ডিলিট করেছি সবগুলো এখানে রয়েছে। তো এখন আমি যদি এখান থেকে ডিলিট করে দিই তাহলে আমার রিসাইকেল বিনেও আর থাকবে না, আমার কম্পিউটার থেকে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি ডিলিট করব না। এখন আমি চাচ্ছি এটা আমার ভুলে ডিলিট হয়ে গেছে, বা এই তিনটা ছবি আমার ভুলে ডিলিট হয়ে গেছে বা রিসাইকেল বিনে আমি নিয়ে আসছি। আমি চাচ্ছি এই ছবিগুলো আমি আবার রিকভার করব। তো এটাও সম্ভব, অবশ্যই এটা করা যায়। তো ধরুন আপনার এই ছবি এবং এই তিনটা ছবি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে রিস্টোর, আমি যদি রিস্টোর করি, আমি যেই জায়গা থেকে এই তিনটা ছবি ডিলিট করেছি সেম ওই জায়গায় চলে যাবে আবার। আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে রিস্টোর দিই, আমি রিস্টোর ক্লিক করলাম, দেখেন এই যে আমি ডেস্কটপ থেকে তিনটা ছবি ডিলিট করেছিলাম, আমার এখানে তিনটি ছবি আসছে। তো ধরুন ধরুন এই আমার নিউ ফোল্ডার 2 এবং নিউ ফোল্ডার 4 এই তিনটি ফাইল আমার দরকার নেই। তো এখান থেকে আমি কী করে দেবো, ডিলিট করে দেব। এগুলো আমার কম্পিউটার আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আরেকটা পদ্ধতিতে ডিলিট করা যায় রিসাইকেল বিন। আমি এটা ক্লোজ করে দিলাম, এই যে এটা এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তো আমি এখন রিসাইকেল বিন ক্লিয়ার করে দেব ডিলিট করে। তো রিসাইকেল বিন আমাকে আগে সিলেক্ট করতে হবে, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এমটি রিসাইকেল বিন, তো আমি যদি এমটি রিসাইকেল বিনে ক্লিক করি তাহলে যতগুলো আমার ফোল্ডার ওর ভিতর রিসাইকেল বিনের ভিতর রয়েছে সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করতেছি। তো আমাকে বলতেছে আর ইউ শিওর, হ্যাঁ ইয়েস করে দিলাম। তো দেখুন
আমার কিন্তু এখন বর্তমানে কোনো ময়লা বা আবর্জনা এর ভিতর নেই, এজন্য আমার এটা বর্তমানে ফাঁকা দেখা যাচ্ছে। তো আমি এটাতে আবার ডাবল ক্লিক করে ঢুকতেছি। দেখেন আমার বর্তমানে এখানে এটা এমটি, ফাঁকা। তো এটা হচ্ছে রিসাইকেল বিনের কাজ। আপনি যত ধরনের কম্পিউটার থেকে ফাইল ডিলিট করেন না কেন, সেটা আপনার পার্মানেন্টলি কম্পিউটার ডিলিট হবে না। তো ডিলিট হলেও এই যে রিসাইকেল বিনে চলে আসবে। তো রিসাইকেল বিনে চলে আসার পরে আপনার মনে হলো যে না, আমার ওই ফোল্ডারটা ডিলিট করা উচিত হয় নাই, তো আপনি এখান থেকে আবার রেস্টোর করতে পারেন। তাহলে ওই ফোল্ডার বা ওই ফাইলটি আপনি আবার ফিরে পাবেন। তো রিসাইকেল বিন, এখন ধরুন আপনি একটা কোম্পানিতে জব করেন বা কম্পিউটার অপারেটরে জব করেন, আপনি অল টাইম কম্পিউটারে কাজকর্ম করেন। এখন বিভিন্ন ধরনের কাজ শেষে বিভিন্ন ধরনের ফাইল আপনাকে ডিলিট করতে হয়, কম্পিউটারে যেগুলো রাখা অপ্রয়োজনীয়। তো আপনি প্রতিদিন কিন্তু এখানে রিসাইকেল বিনে এমটি রিসাইকেল বিন করেন। তো আপনি এটা কখনো করবেন না। আপনি ধরুন কম্পিউটার থেকে ডিলিট করছেন, ঠিক আছে, কিন্তু রিসাইকেল বিন 7 দিন পরে পরিষ্কার করবেন। কারণ এই 7 দিনের মধ্যে ওই ফাইলগুলো যদি আবার আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি একবার ডিলিট হয়ে গেলে আর কখনোই পাবেন না। এজন্য আপনি কম্পিউটারতে ডিলিট করবেন অবশ্যই, কিন্তু রিসাইকেল বিনেরটা আপনি রেখে দিবেন, ওটা 7 দিন পরে ডিলিট করে দিবেন। আচ্ছা, এরপরে আমরা এখন আমাদের কম্পিউটারে প্রবেশ করব। এজন্য আমাদের একদমই উপরে একটা কম্পিউটারের মতো আইকন দেখতে পাচ্ছি, ল্যাপটপের মতো বা কম্পিউটারের মতো। এটা হচ্ছে মাই কম্পিউটার অথবা দিস পিসি। এখানে যদি আমি ক্লিক করি বা ডাবল ক্লিক করি, তাহলে আমার দিস পিসি কম্পিউটার ওপেন হয়ে যাবে। তো আরেকটা বিষয়, এখানে আমার কম্পিউটারের কনফিগারেশন কি বা অ্যাবাউট মাই পিসি, আমার কম্পিউটার কি ডিটেলস যদি আমি জানতে চাই, তাহলে আমি এই যে দিস পিসিতে আসবো। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যদি আমি প্রবেশ করি, দেখেন আমার একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে তো অ্যাবাউট থেকে কিন্তু আমি আমার পিসির কনফিগারেশন দেখতে পারবো। আমার পিসি কত জিবি র্যাম বা প্রসেসর কি উইন্ডোজ আমি ব্যবহার করতেছি, আমার উইন্ডোজ অ্যাক্টিভ আছে কি নাই, এটা আমি এখান থেকে চেক করতে পারবো। ডিভাইস স্পেসিফিকেশন, এখান থেকে ডেস্কটপ, আমার একটা ডেস্কটপ, আমার ডিভাইস নেম ডেস্কটপ, এটা প্রসেসর AMD Ryzen 7 5 জেনারেশনের। তো ইনস্টল এখানে র্যাম 8 GB, ডিভাইস আইডি, সিস্টেম টাইপ 64 বিটের, উইন্ডোজ, এই যে উইন্ডোজ, দেখেন উইন্ডোজ পরিচিতি, এখানে উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ কবে ইনস্টল করেছি, তো এক্সপায়ার উইন্ডোজ, এটা আমার এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। এখান থেকে আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশনটা চেক করতে পারবেন। তো ধরুন ক্লোজ করে দিলাম, আমি আরেকটা পদ্ধতিতে আমার কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে পারবো। এজন্য আমাকে স্টার্ট মেনুতে আসতে হবে। এখান থেকে পাওয়ারের ওপর সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে সিস্টেমে ক্লিক করার পরে একদম নিচে অ্যাবাউট থেকে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে একদম নিচে অ্যাবাউটে ক্লিক করার পরে আমি সেম জায়গায় চলে যাব। তো আপনি আরেকটা পদ্ধতিতে আপনার কম্পিউটার কনফিগারেশন বা কম্পিউটার অ্যাবাউট ইউর পিসি দেখতে পারেন। এখানে সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে এই যে অ্যাবাউট ইউর পিসি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম উইন্ডো আমার ওপেন হবে। তো আপনি বিভিন্নভাবে আপনার অ্যাবাউটটা বা কম্পিউটার কনফিগারেশনটা
চেক করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখন আমাদের কম্পিউটারে প্রবেশ করব। তো আমি দিস পিসিতে ডাবল ক্লিক করতেছি। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে আমার এরকম একটি উইন্ডো শো করতেছে। তো এখন আমরা আমাদের এই উইন্ডোর সঙ্গে পরিচিত হব। এখানে আমরা কিছু ঘর বা বক্সের মতো দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটি হচ্ছে ড্রাইভ বা স্টোরেজ বা ড্রাইভ কি? স্টোরেজ বা ড্রাইভ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমি যে কোনো ধরনের ফাইল বা ডকুমেন্ট বা ছবি, ভিডিও, অডিও সব কিছু সংরক্ষণ করতে পারবো। তো এখানে আমরা 5টি ড্রাইভ দেখতে পাচ্ছি বা 5টি স্টোরেজ দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে লোকাল ডিস্ক সি, এরপরে ডি, এরপরে ই, এফ এবং জি। তো শেষেরটা হচ্ছে আমার পেন ড্রাইভ যেটা, এটা ইউএসবি ড্রাইভ হিসেবে আসবে অথবা রিমুভেবল ড্রাইভ হিসেবে আসবে। আমি যদি আমার পিসি থেকে পেন ড্রাইভটি খুলে নিই তাহলে এই ড্রাইভটা আমার চলে যাবে এবং আমার দেখেন লোকাল ডিস্ক ডি, ই এবং এফ, এই তিনটা মিলে আমার একটা হার্ড ডিস্ক। আচ্ছা, একটা হার্ড ডিস্ক, কিন্তু আমরা এখানে তিনটা কেন দেখতে পাচ্ছি? এটা আমি একটা হার্ড ডিস্কে তিনটা ড্রাইভে কাস্টমাইজ করেছি, যার জন্য আমাকে তিনটা ড্রাইভ এখানে শো করতেছে। তো একটা হার্ড ডিস্কে আপনি 2টা ড্রাইভে বা 3টা ড্রাইভ বা 4টা, 5টা, 6টা আপনি আপনার ইচ্ছা মতো যে কয়টা ড্রাইভে আপনি করতে পারেন। তো আবার আপনি একটা হার্ড ডিস্কে একটা ড্রাইভে রাখতে পারেন। তো এখানে লোকাল ডিস্ক সি, এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ড্রাইভগুলোর আমরা থাম্বনেলের সঙ্গে এটা একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজের মতো একটা আমরা আইকন দেখতে পাচ্ছি। এটা কি? তো আমাদের কম্পিউটার যে পদ্ধতিতে চলে সেটা হচ্ছে যে উইন্ডোজ বা সিস্টেম পদ্ধতিতে রয়েছে উইন্ডোজ। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ ইনস্টল না থাকে তাহলে আপনার কম্পিউটারটা কখনোই রান হবে না বা ওপেন হবে না। তো উইন্ডোজ ইনস্টল করার জন্য আপনাকে নির্দিষ্ট একটা স্টোরেজ প্রয়োজন হয়। তো এটা হতে পারে এসএসডি কার্ড, হতে পারে হার্ড ডিস্ক। তো লোকাল ডিস্ক সি আমার যেটা, এটা আমার একটা এসএসডি কার্ড। আমি আমার এসএসডি কার্ডে উইন্ডোজটা ইনস্টল করেছি। তো এখন এই ড্রাইভে আমরা কিছু অংশ নীল কালার দেখতে পাচ্ছি, তার মানে এতটুকু জায়গা আমাদের পরিপূর্ণ হয়েছে এবং যেই বাকিটুকু জায়গা আমরা ফাঁকা দেখতে পাচ্ছি এতটুকু জায়গা আমাদের এখনও বাকি আছে। এখন কম্পিউটারে আমি যদি কোনো কাজ করি বা কোনো ফাইল সেভ করি তাহলে কখনোই লোকাল ডিস্ক সি অর্থাৎ উইন্ডোজের এই ড্রাইভে কখনোই রাখবো না। এক কথায় বলতে গেলে এই ড্রাইভটি কম্পিউটারের নিজস্ব, অর্থাৎ কম্পিউটার তার নিজস্ব কাজের জন্য এই ড্রাইভটি ব্যবহার করবে। এখন কম্পিউটার তার নিজস্ব কী কাজের জন্য ব্যবহার করবে? ধরুন আপনি কম্পিউটারে কোনো একটা বড় সফটওয়্যার ইনস্টল করতে চান। তো কম্পিউটারে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন কম্পিউটার সেই জায়গাটুকু সফটওয়্যার তো সেই জায়গাটুকু নিবে। তো সফটওয়্যার সেই জায়গাটুকু কই পাবে? তো সফটওয়্যার সেই জায়গাটুকু উইন্ডোজের এই ড্রাইভে ইনস্টল হবে। এজন্য আপনি যখন কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবেন তখন এই ড্রাইভটি একটু বড় রাখার চেষ্টা করবেন।
তো এটা হচ্ছে ড্রাইভ পরিচিতি। এরপরে আমরা বাম পাশে একটা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলিকে বলা হয় নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল। তো নেভিগেশন প্যানেলটা কি? নেভিগেশন প্যানেলে অনেক ধরনের এখানে ড্রাইভের বা অ্যাড্রেস রয়েছে। যেমন ধরুন লোকাল ডিস্ক ডি, এই যে আমার এখানে লোকাল ডিস্ক ডি, এখানেও রয়েছে লোকাল ডিস্ক ডি। আমি যদি এখানে ক্লিক করি আমি এই ডি ড্রাইভে কিন্তু ঢুকতে পারবো। আবার এখানে যদি ক্লিক করি এটাতে ঢুকতে পারবো। ধরুন আমি নিউ ভলিউম ই, আমি নিউ ভলিউম ইতে একবার ঢুকতেছি। দেখেন আমি আমার নিউ ভলিউম ইতে আমি প্রবেশ করলাম। আমি যদি এখন নিউ ভলিউম এফে ক্লিক করি আমি কিন্তু নিউ ভলিউম এই যে এটা নিউ ভলিউম এফে ঢুকতে পারলাম। তো মানে আপনি যে কোনো ফাইলে এখান থেকে ঢুকতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেসটা কি? কুইক অ্যাক্সেস আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ ডাউনলোডস। আমি ডেস্কটপ এই যে আমার ডেস্কটপে যতগুলো ফাইল রয়েছে আমি যদি এখানে একবার ক্লিক করি আমার এই ফাইলগুলো শো করবে। অর্থাৎ আমার ডেস্কটপে যতগুলো ফাইল রয়েছে এই ফাইলগুলো আমি এখানে ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবো। এরপর ডাউনলোড, আমি যদি কোনো কিছু ডাউনলোড করে থাকি তাহলে এখান থেকে ডাউনলোডে দেখতে পারবো। ডকুমেন্টস, আমার যদি কোনো ডকুমেন্টস থাকে সংরক্ষণ করা আমি এখানে ক্লিক করে ওই ডকুমেন্টস ফোল্ডারে ঢুকতে পারবো। পিকচারে ক্লিক করে আমার যদি কোনো পিকচার থাকে পিকচার ফোল্ডারে ঢুকতে পারবো। দিস পিসি, তো এটাতে আমি ডাবল ক্লিক করলেও যে উইন্ডো ওপেন হবে, দিস পিসিতে ক্লিক করলেও সেম উইন্ডো ওপেন হবে। তো দেখেন সেম উইন্ডো আমার ওপেন হলো। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি একটা পিনের মতো। এটা মানে কি? এটা হচ্ছে পিন করা। ধরেন আমি যদি এই পিনটা তুলে দিই তাহলে কি হবে? আচ্ছা, এই পিন এই 1 2 3 4 5 এই 5টাতে আমার পিন করা আছে। তার মানে এই ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্টস পিকচার আর হচ্ছে দিস পিসি এই 3টা আমার ফোল্ডার কখনো এখান থেকে নড়বে না। বাট এগুলো নিচেরগুলো পরিবর্তন হতে পারে। তো আমি যদি বেসিক কম্পিউটার কোর্স এটাতে ক্লিক করে যদি আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পিন টু কুইক অ্যাক্সেস এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা এরপরে আমার এটা পিন হয়ে গেল। তো এখান থেকে আমি পিন করতে পারবো। এরপরে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এটাকে বলা হাইড আইকন, এবং এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই আইকন এই ফোল্ডারগুলো আমার কি হবে? হাইড হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করতেছি, এই যে আমার কি হয়ে গেল? হাইড হয়ে গেল। এবং এটা যদি আবার ক্লিক করি তাহলে এই ফোল্ডারগুলো আমি সব কিছু প্রিভিউ দেখতে পারবো। তো আমি হাইড করতেছি। এরপরে সেম দিস পিসি, নিউ ভলিউম ই, নিউ ভলিউম এফ, এগুলো সব হাইড। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই। ক্লিক করে সেমভাবে এখানে আমি যদি এই অপশনটা হাইড করতে চাই এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে আমার ড্রাইভগুলো হাইড হয়ে যাবে।